নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চিকেন রেসিপিটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো। এরকম ভালো রান্না বাড়িতে করে নিও। আত্মীয় স্বজন আসলে এইভাবে রান্না করো। তো তেল গরম হয়ে গেছে, আলু দিচ্ছে, আলুগুলো ভাজিয়ে নেবে। লবণ হলুদ দিয়ে দিল। আলু ভাজার পরে ডাঁটা ভাজবে, ঠিক আছে। এগুলো ভাইজে নিবে। ভাইজে নিলে কি হলো, তো আলুগুলো ভাইজে নিলে সিদ্ধ করার দরকার পড়ে না। তার জন্য আগে আলুগুলো ভাজিয়ে নিবে, তারপর ডাঁটাগুলো ভাইজে নিবে, তাহলে ওগুলো সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেলে। তো এরকম করে তোমরা বাড়িতে রান্না করে খাইও বন্ধুরা। তো আলুগুলো নামানো হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এখন ডাঁটা দিচ্ছে, এই ডাঁটাগুলো ভাইজে নিবে। তো এরকম করে কে কে খাইছো বাড়িতে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার এরকম করে খাইতে খুব ভালো লাগে। ডাঁটা, আলু আর টমেটো দিয়ে যদি চিকেন রান্না করে খুব ভালো লাগে, খাইতে খুব টেস্ট হয়। তো এমন করে তোমরা বাড়িতে রান্না করো। আর কে কে এমন করে খাইছো রান্না করে, তো কমেন্ট করে জানিও। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এটা নামানো হচ্ছে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিবে, ঠিক আছে। পেঁয়াজগুলো ভাজার পরে তারপরে চিকেন দেবে, ঠিক আছে। পেঁয়াজগুলো ভাজে নিবে। তেল কম হয়ে গেছিলো, তার জন্য আর একটু তেল দিল তোমার দিদি। তোমরাও এরকম করে বাড়িতে রান্না করো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভিডিও খুব ভালো লাগবে। এখন চিকেনগুলো দিয়ে দেবে, ভাজা হয়ে গেছে। চিকেনগুলো কষানো হবে এখন, ভালো করে চিকেনগুলো কষাইতে লাগবে, না হলে তো হবে না। লবণ দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করবে। কে কে এমন করে বাড়িতে রান্না করো বন্ধুরা। চিকেনটা ভাজা হোক। নাড়াচাড়া করে দিচ্ছে অল্প। তোমরাও কেউ যদি তোমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে, তো এমন করে রান্না করে খাওয়াইও, খুব ভালো লাগবে চিকেনটা, ঠিক আছে। কষা কষা টাইপের, ঝোলও তো করো না, কষা কষা টাইপের করো। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমরা এরকম ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের কাছে পৌঁছাইতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, অবশ্যই আমরা অনেকটা এগিয়ে যাব। তো আমাদেরকে সাপোর্ট করো, ঠিক আছে। এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর আমার ক্যামেরা কোয়ালিটি অতটা একটু ভালো নেই, তার জন্য দেখতে ভালো হয়তো লাগতে নাও পারে তোমাদের। তো তাও আমি চেষ্টা করব ভালো করে ভিডিও করার এর থেকে, ঠিক আছে। আর সব থেকে ব্যাপার আমার মোবাইলটা অতটাও ভালো না। তো নেক্সট টাইম আচ্ছা, ভালো একটা মোবাইল নিয়ে আসবো, তখন তোমাদেরকে একদম ক্লিয়ারই সুন্দরভাবে দেখাবো যে আমার অতটা ক্লিয়ার আসতেছে না, ক্যামেরা কোয়ালিটি ভালো নেই, ঠিক আছে। তো তোমার দিদিমণি ডাঁটা আলু দিয়ে দিছে মাংসতে। এখন সব কষানো হয়ে গেছে, মাংসটা প্রায় আর একটু কষিয়ে নিবে। কষিয়ে নিয়ে জল দিয়ে দিবে, হাইব্রিড দিয়ে দিল।
দুইটা হাইব্রিড দিয়ে দিছে। টমেটো দিলে খুব ভালো লাগে। মশলা দিচ্ছে, গরম মশলা বাইটে দিল। তোমরা মনে করে বাড়িতে রান্না করো, ভালো লাগবে, খেতে খুব ভালো লাগে। এখন জল দিয়ে দিবে। আচ্ছা, জল দিয়ে একটু নাড়াচাড়া করে ছেড়ে দেবে, জলটা ফুটাই নেবে। জলটা ফুটানো হয়ে যাবে, তখন নামিয়ে নেওয়া হবে। রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। জলটা ভালো করে ফুটাতে হবে একটু, যাতে ঝোলটা গাঢ় গাঢ় টাইপের হয়, কারণ কষা মাংস তো জলটা ভালো না, না তার জন্য ভালো করে একদম ফুটিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, কে কে এমন করে বাড়িতে রান্না করো কমেন্ট করে জানিও। তোমার দিদিমণি কথা বলতে লজ্জা করে, তো তাই রান্না হয়ে গেছে কমপ্লিট। তো ভিডিওটাকে